মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট। ঢাবি ছাত্রদল নেতা হত্যায় গ্রেপ্তারকৃতদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য। মির্জা ফখরুলের সফল অস্ত্রোপচার। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পালিয়ে গেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কি বলছে যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার মোহাম্মদ মামুনুর রশিদ নামে এক ব্যক্তির হয়ে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাজী আকবর আলী। রিটের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আগামী রোববার হাইকোর্টের একটি বেঞ্চে রিটটি শুনানি হতে পারে। রিটে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত রাখার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে নির্দেশ প্রদানের প্রার্থনা করেছেন। এছাড়া রিটে আইন প্রতারণামূলক রায় ও ডিক্রির কারণে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে গত 27 এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠান ঢাকার দুই বাসিন্দা। নোটিশে মোহাম্মদ ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকতে বলা হয়। নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন ওই দুই বাসিন্দার আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, দুই নাগরিকের পক্ষে এ নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু রাতেই গেজেট জারি করে ফেলে নির্বাচন কমিশন। এখন পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে সেটি নোটিশ দাতাদের সঙ্গে আলাপ করে পরে জানানো হবে। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। গেল 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে 22 এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। পরে 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। ঢাবি ছাত্রদল নেতা হত্যায় গ্রেপ্তারকৃতদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়া আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার 3 জনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার 14 মে দুপুরে 3 আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান তাদের 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম জামশেদ আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন মাদারীপুর সদরের জাউতি ইউনিয়নের শিমুলতলা এলাকার বাসিন্দা এরশাদ হাওলাদারের ছেলে মোহাম্মদ তামিম হাওলাদার, কালাম সর্দারের ছেলে পলাশ সর্দার ও ঢাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাগমারা এলাকার যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর রাজাবাজার সহ কয়েকটি এলাকা থেকে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, এই 3 জনই এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। সরকার পতনের আগে তামিম ও পলাশ গ্রামে নিজ বাড়িতেই থাকত। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে চলাফেরা করত বলে জানা গেছে। এছাড়া ঢাসার উপজেলার নবগ্রাম শশীকর এলাকার সম্রাট মাদকাসক্ত বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তামিম ও পলাশ স্থানীয় আওয়ামী লীগ নেতা সোহেল খা ও রুবেল খা গ্রুপের লোক। তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করাতো এরা। আওয়ামী লীগের দলীয় কোনো পদ পদবি না থাকলেও আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকতো এরা এবং চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িত। 5 আগস্টের পট পরিবর্তনের পর এরা ঢাকায় চলে যায়, বাড়িতে ফেরেনি। পলাশের বাবা কালাম সর্দার একসময় পালকি বহন করে জীবিকা নির্বাহ করত। অন্যদিকে তামিমের বাবা এলাকায় জমি কেনাবেচার সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। অন্যদিকে ডাসারের সম্রাট মল্লিক মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। বেশ কিছুদিন আগে মসজিদের মাইক লাগানো নিয়ে এলাকায় ছাত্রদের মারধর করে সে। এ নিয়ে ঢাসার থানায় অভিযোগ রয়েছে সম্রাটের বিরুদ্ধে। জানতে চাইলে স্থানীয় মাসুদ হোসেন বলেন, এরা ভালো পরিবারের ছেলে না, চাঁদাবাজি মাদকের সঙ্গে জড়িত। আগে আওয়ামী লীগের স্থানীয় নেতার লাঠিয়াল গ্রুপের সদস্য ছিল, এখন এলাকা ছেড়ে ঢাকায় থাকে। ডাসারের স্থায়ী বাসিন্দা তুহিন বলেন, শুনেছি ঢাকার 300 ফিট উত্তরা টিএসসি সহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে এই গ্রুপটি। জানতে চাইলে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, তাদের বিরুদ্ধে এখানকার থানায় কোনো মামলা রয়েছে কিনা আমরা খোঁজ খবর নিচ্ছি।
অন্যদিকে ঢাসার থানার ওসি মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলে, সম্রাটের বিরুদ্ধে ঢাসার ও ডিএমপি রূপনগর সহ বিভিন্ন থানায় 3 মাদক মামলা রয়েছে। তার বিষয়ে আমরা বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি। মির্জা ফখরুলের সফল অস্ত্রোপচার। ব্যাংককে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল 3টায় ব্যাংককের একটি হাসপাতালে তার চোখের অপারেশন হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশ সময় বিকাল 3টায় চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, ওনার শারীরিক অবস্থা ভালো আছে, এখন ওনাকে কেবিনে দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুলের সঙ্গে কেবিনে আছেন স্ত্রী রাহাতারা বেগম। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পালিয়ে গেছে। বরিশাল নগরীতে জনতার হাতে আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা খালেদ খান রবিন পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় মেট্রোপলিটন পুলিশের স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রেজা, এটিএসআই মাহবুব সহ 4 পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। বুধবার 14 মে রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, নগরীর আমতলার মোড় এলাকায় জনতা মারধর করে বরিশাল সদর উপজেলার চারকাওয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খালেদ খান রবিন। তখন আহত অবস্থায় পুলিশ তাকে চিকিৎসার জন্য সেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সে কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কি বলছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রমকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিষিদ্ধের বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে তুলে ধরা হয়েছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে দপ্তর। স্থানীয় সময় মঙ্গলবার 13 মে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস টমি পিক্ট এ প্রতিক্রিয়া জানান। ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশে দেশটির সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এমন পদক্ষেপের মধ্য দিয়ে কার্যত দলটির রাজনৈতিক পরিচয় মুছে ফেলা হয়েছে এবং ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের পথটিও রুদ্ধ করা হয়েছে। এ সময় প্রশ্নকারী আরও উল্লেখ করেন, এর আগে এক ব্রিফিংয়ে টমি বাংলাদেশে নির্বাচন এবং গণতন্ত্রের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন, বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়। এখন তারা এই রাজনৈতিক দলটির কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছে। বিষয়টিকে পররাষ্ট্র দপ্তর কিভাবে দেখে? জবাবে টমি বলেন, তাই আমি এ বিষয়ে যা বলতে পারি তা হলো, আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না দল এবং এর নেতাদের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল শেষ হয়। আমরা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে অন্যটির উপর সমর্থন করি না। আমরা সকল ব্যক্তির জন্য একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি। আমরা বাংলাদেশ সহ সকল দেশকে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সকলের জন্য সংগঠনের প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করছি। ব্রিফিংয়ে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার উগ্র মতাদর্শ ও সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি? এ সময় প্রশ্নকারী দাবি করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সন্ত্রাসী গোষ্ঠী লস্করি তৈয়বার সহযোগী হারুন ইজহারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া কাশ্মীরে সহিংসতা উস্কে দেওয়া রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সমর্থন বেড়ে চলছে। এমনকি বৈঠকটি একটি মন্ত্রণালয়ে হয়েছে বলেও দাবি করেন ওই প্রশ্নকারী। জবাবে তিনি বলেন, আবারও আগে যা বলেছি তা পুনরায় উল্লেখ করতে চাই। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে 50 বছরেরও বেশি সময় ধরে যে অংশীদারিত্ব বজায় রেখেছি তা আমরা অত্যন্ত মূল্যায়ন করি। আমরা এই অংশীদারিত্ব আরও গভীর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় টমি বলেন, আমি আপনার অন্য প্রশ্নের জবাব ইতোমধ্যেই দিয়েছি, তাই এ বিষয়ে আমার আর কিছু যোগ করার নেই।